ডায়াবেটিসের আসলে লক্ষণগুলো আসলে কি? ক্লাসিক্যাল লক্ষণ এটা সবার মধ্যে থাকে না, তবে এটা আমরা বলি সহজ ভাষায় যে এটা যে কারো গলা শুকিয়ে যাওয়া, ইনক্রিজ থার্স্ট বলেন, বারবার ঘন ঘন পানি পিপাসা পাওয়া এবং প্রস্রাব বেশি হওয়া, ওজন কমে যাওয়া, খিদা লাগা, ওজন কমে যাওয়া, এগুলো হলো মানে লক্ষণকে সিমটম ট্রায়াড বলে। এছাড়াও আছে যখন চোখে ঝাপসা দেখা, তারপরে বিভিন্ন ক্ষত হয়, না শুকানো, বারবার ইনফেকশন হওয়া, এগুলো তো সাধারণত টাইপ 1 ডায়াবেটিসই হয়। টাইপ 2 ডায়াবেটিসে অধিকাংশই লক্ষণ ছাড়াই থাকতে পারে এবং যখন প্রথমে আসে তারা একটা জটিলতা নিয়ে আসে, যেমন হার্টের সমস্যা, স্ট্রোক, কিডনি নষ্ট হয়ে যাওয়া, চোখে অন্ধত্ব। আপনারা তো জানেন যে অ্যাম্পুটেশন, পায়ের যে কেটে ফেলা, এটা দুর্ঘটনাজনিত কারণ ছাড়া সর্বোচ্চ কারণ হলো ডায়াবেটিস, এবং অন্ধত্বর একটা অন্যতম কারণ হলো ডায়াবেটিস। কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ ডায়াবেটিস, হার্ট অ্যাটাকের ডায়াবেটিস অন্যতম কারণ, মানে যাদের ডায়াবেটিস নাই তাদের চেয়ে প্রায় 3-4 গুণ বেশি হার্ট অ্যাটাকের সংখ্যা। কোন অর্গানটা ক্ষতিগ্রস্ত হয় সব থেকে বেশি? রক্তনালী যেগুলো আছে, ছোট ছোট ভেসেল, ম্যাক্রো ভেসেল, সেগুলোকে যখন ধরে তখন মানে পার্টিকুলার কোনো অর্গানকে ধরে না, একসাথে অনেকগুলো অর্গানকে ধরে। যেমন নার্ভের সমস্যা শুরু হলো, কিডনির সমস্যা শুরু হলো, চোখের সমস্যা শুরু হলো। তবে হার্টের যে সমস্যাগুলো বা স্ট্রোক, এটা কিন্তু আপনার আমি বললাম যে প্রায় 3 গুণ বেশি, এবং ডায়াবেটিসের মৃত্যুর, যে টাইপ 2 ডায়াবেটিসের মৃত্যুর অন্যতম কারণ কিন্তু মানে প্রায় 65-70% মৃত্যু হয় হার্টের জন্য, কারণ মানে করোনারি হৃদযন্ত্রের যে সমস্যার কারণে। এবং এই জন্য আমরা এটা হৃদরোগটা প্রতিহত করা এই ডায়াবেটিস চিকিৎসা অন্যতম একটা লক্ষ্য। আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখে থাকি যে সমস্ত ব্যক্তিদের ডায়াবেটিস রয়েছে পরবর্তীতে তাদের কিডনিজনিত সমস্যা দেখা দিচ্ছে, এর কারণটা আসলে কি? ডায়াবেটিস যখন অনেক দিন ধরে মানে কন্ট্রোল থাকে না, যে রক্তের গ্লুকোজের মাত্রা যখন বেড়ে যায়, তারা যে বললাম যে কিডনির যে রক্তনালীগুলো আছে, ভেসেল, মাইক্রো ভেসেল, ওটার একটা বেসমেন্ট মেমব্রেন বলে, ওটার মানে বেস যেটা, ওগুলোকে থিকেনিং করে দেয়। এরকম করতে করতে ওখান থেকে প্রোটিন বের হয়, কাজ কমে যায়, তারপর আরও অনেক চেঞ্জ হয়ে আস্তে আস্তে কিডনির কার্যক্ষমতা কমে যায়, এবং সেখান থেকেই আপনার কিডনির সমস্যা শুরু হয়। এক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি, যাদের ডায়াবেটিস রয়েছে যেন কিডনি আক্রান্ত না হয়, এবং আপনি হার্টের কথা বলছিলেন, সেক্ষেত্রে যেন হার্ট ডিজিজও যেন না হয়? সব ক্ষেত্রেই পরামর্শ একটাই, জটিলতা এড়ানোর জন্য প্রথম কথা হলো যে একটা লাইফস্টাইল, খুব হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করতে হবে। এছাড়া যে ডায়াবেটিস রিলেটেড আছে, মানে গ্লুকোজকে খুব ভালো কন্ট্রোলে রাখতে হবে। আমরা যে 3 মাসের গড় বলি, যে হিমোগ্লোবিন A1C, এটাকে 7-এর নিচে রাখতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে 6.5-এর নিচে। এবং দৈনন্দিন যদি দেখি আমরা, খালি পেটে গ্লুকোজটা 7-এর নিচে এবং খাবার 2 ঘন্টা পর 10-এর নিচে, এটা মিনিমাম রাখতে হবে। তাহলে গ্লুকোজটাকে ভালো কন্ট্রোলে রাখতে হবে, প্রেশারকে ভালো কন্ট্রোল করতে হবে, রক্তের চর্বিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু শুধু গ্লুকোজ কমানো না, এটার সাথে প্রেশারের সম্পর্ক আছে, রক্তের কোলেস্টেরলের সম্পর্কে, যেটাকে খুব ভালো নিয়ন্ত্রণে রাখতে হবে। তাছাড়া যে আমরা বললাম যে পরিমিত ব্যায়াম, মানে খাবার এবং নিয়মিত ব্যায়াম করতে হবে।